আমরা রাসূলকে আইডল না মেনে মানছি কাদেরকে? রোনালদো, হ্যাঁ, এরপরে মেসি, নেইমার, এই সমস্ত লোকগুলাকে আমরা ফলো করি। দেখবেন এই যে কত ভক্ত চুলের কাটিং দেয় এরার মতো। মাঝে মধ্যে চুলের কাটিং দেখলে আমার তো হাসি, কিন্তু শয়তানও মনে হাততালি দেয়। সারা মাথার চুল এদিকে সব চুলাইয়া এই মাঝখানে গুড়ার লেজের মতো রাখছে। তো এটা দেখলে কি ভালো লাগে? আমার কদিন আগে, বেশি দিন নাই, মনে করে 7-10 দিন আগে এক জায়গায় গেছি একটা মোবাইল আনার লেগে। যে দোকানে গেছি, দোকানের মালিকও আমার খুব ভক্ত। আমি প্রায় সময় তার কাছ থেকে মোবাইল টোবাইল নেই। কুমিল্লার দিকে কোম্পানিগঞ্জ বাজার, ওইও তোলাইছি বাজারের নাম। এতে ভিডিও ভাইলে খুব জোরে আমার শেষ করে লাগলো, শুধু বুঝাই পারলে। তো গিয়া দেখি এর আরেকজন পাশে বসায়, এতে চুল এক সাইডে নাই। তো নাই কেন, কতটুকু চুল রাখছে, আবার কালারও করছে। কতক্ষণ আমি এক দৃষ্টিতে তাকাই আছি। তা আমার সাইরেছেন করে, আমি না তোমার দেখি, তোমার দেখবার আমি আশ্চর্য হলাম। ছেলেটার চেহারা এত সুন্দর, বডি ফিগার বালা, খুব সুন্দর চেহারা, কিন্তু চুলের কাটিংটার লেগে বোঝা যায় কোনো গুরু চুরি ধরা পড়ছে আর ফিরাইয়া দুই সাইডে চুল কাটতে লিছে। তাই আমি যে গেলাম, তুমি তো ভদ্রগরের ছেলে, তোমার চেহারা সুরত সর্বদিক দিয়ে বোঝা যায় তুমি আসলে একটা ভদ্র ছেলে এবং শিক্ষিত। তোমার এই কাটিংটা দিবার কথা কাটা হয়েছে, ও যে ভাল লাগে। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে ঘটনা তো সত্য, এর কাছে ভালো লাগে। এই যে এর কাছে যে ভালো লাগে, এটা তার ভিতরে আসছে কেন? ভিতরে শয়তানে তারে বুঝাইতেছে তোরে খুব চমৎকার লাগে, তোরা আসলেই ভালো লাগে। কিন্তু মানুষের দৃষ্টি দিয়ে তাকাইলে বোঝা যায় যে ভালো ছেলে হইলেও মানুষ বলবে যে এটা পোট্টান্টি। এরকম চুল ছাড়া দিলে মানুষ কি ভালো করে সন্তান বলে? তো আপনি নেইমারের রূপ ধারণ করতেছেন, মেসির রূপ ধারণ করতেছেন, আর আপনি নিজের ভিতরে শান্তি পাইতেছেন যে আমার ভালোই লাগে। এই ভালো লাগার মন মানসিকতাটা শয়তান আপনার ভিতরে এটা উড়াইয়া দেয় যে না, তোরে খুব ভালো লাগে। অথচ আমাদের উচিত ছিল আমাদের আইডল আইকন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা। আল্লাহ চুল দিছে, দাড়ি দিছে, এটার সৌন্দর্য তো চতুর্দিকে খামাইয়া রাখছে। শুনেন, আরবের একটা সিস্টেম ছিল, তারা যে গুলাম ছিল না, এই গুলামদেরকে চিনার জন্য, তারা আজ থেকে 1500 বছর আগে গুলামদেরকে চিনার জন্য এরকম চুলের কাটিং করত, যেন সহজে অসংখ্য মানুষের মাঝখানে গুলামদেরকে যেন চিনা যায়। দেখেন, গুলামরে চিনবার লেগে এই চুলের কাটিং করছিল। আর 1500 বছর পরে গুলামের কাটিং দেয় ভালো ঘরের ফোলাবান। চিন্তা করছেন নি? তেরা আমি আবার এই ঘটনাটা শুনাইছি। আমি শোনো, তুমি যে সার দিছ, এটা তদানীন্তন সময় গুলাম চিনার জন্য এরকম সুরত ধরাইতো। দাস দাসীর মতো তুমি চুল কাটলা। রাসূলের সুন্নত যদি আপনি অনুসরণ করেন, প্রতিটা জিনিসই সুন্দর। বলুন সুন্দর কিনা? রাসূলের চুলের কাটিং ছিল, আল্লাহ রাসূল 3 রকম চুল রাখতেন। কোনোটা এখান পর্যন্ত চলে আসতো, কোনোটা এইখান পর্যন্ত চলে আসতো, অথবা চতুর্দিকে রাসূল সমান রাখতো। কোনো দিকে বড়র দরকার নাই। আমার এই সাইডে যেমন, পিছনে এরকম, সামনে এরকম। রাসূলকে আপনি ফলো করেন, খারাপ লাগবে না। শয়তান আপনারে বুঝাইবে যেটা ভালো লাগে না, কিন্তু হাজার মানুষের কাছে আপনার সুন্দর লাগতেছে। কিন্তু হে ওই বিজাতির কালচার নিজের মধ্যে ঢুকাইছে। এই সমস্ত কারণে ঈমান ধ্বংস হয়। আপনি যার কাটিং ধরবেন, যারা অনুসরণ করবেন, তার প্রভাব আপনার মধ্যে পড়বে 100%। আপনি রোনালদো আর মেসির কালচার যখন ভিতরে রাখবেন, তার ডিজাইন করবেন, তো এর প্রভাব আপনার শরীরে পড়বে না? একই মুসলমান না বেঈমান? তো বেঈমানের অনুসরণ আপনি করেন, প্রভাব তো আপনার উপরে পড়বে। এই জন্য দেখবেন এ উল্টা পাল্টা করে, উল্টা পাল্টা তো এ করে না, এর উপরে প্রভাব পড়ে রয়েছে। কথা কই না? একটা ছেলে যখন দাড়ি রাখে, নবীর সুন্নত অনুযায়ী চুল রাখে, তার মধ্যেও একটা প্রভাব আছে, সুন্নতের প্রভাব আছে। এই ছেলেটা চাইলেও সব কিছু করবে না। ছেলেটা চাইলেই অন্যের উপর জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, আপনার বাড়ি থেকে হুমকি দুমকি দিবে না, কারণ তার দেশাবি বলে ছেলেটা ভদ্র। বাস্তব না বাস্তব? তাহলে আমাদের অনুকরণ করার দরকার ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা মদিনার রঙে রঙিত হব, ঠিক কিনা?
যেন বিজাতির ফাল্লায় যেন না পড়ে। কারণ আমাদের রাসূল আমাদের জন্য আদর্শ, রাসূল আমাদের আদর্শ, রাসূল আমাদের আদর্শ। সম্মানিত সুধী, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছিলাম যে সবার জন্যই রাসূল রহমত, সবার জন্য। যেমন এক ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তো হঠাৎ করে দেখে সাহাবায়ে কেরাম এক জায়গায় শুয়ে আছে, সাথে রাসূলও শুয়ে আছে। মানে এক জায়গা থেকে যুদ্ধ করে আসছে, রাসূল ক্লান্ত, সাহাবায়ে কেরাম ক্লান্ত। আল্লাহ রাসূল বলছেন তোমরা এখানে একটু শো, বিশ্রাম নাও, আর উটগুলিও একটু ঘাস টাস খাস। তো এক জায়গায় রাসূল শুয়ে আছে, সাহাবায়ে কেরাম গভীর ঘুমে। এক ইহুদি দাঁড়ায়া দেখে যে সর্বনাশ, রাসূল এখানে শুয়ে আছে, সাহাবায়ে কেরাম আছে। এই ইহুদি চিন্তা করলো, পুরো বোতল নাই। এই ইহুদি চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য কত চেষ্টা আমরা করলাম, কত কাহিনী করলাম, কিন্তু ওনাকে আর মারতে পারলাম না। আর আজকে দিয়ে আমার কাছে এত সুযোগ, এখনই মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। ইহুদি সিদ্ধান্ত নিছে রাসূলকে ঘুমে দিকা। এখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে দেখে একটা তরবারিও আছে, রাসূল তরবারিটা রাখা, রাসূল ঘুমাই নিছে। এই ইহুদি করলো কি, রাসূলের তরবারিটা হাতে নিছে, রাসূলের মাঝখানে, মানে রাসূলের শরীরের এই বাজু ফা দিছে একটা, এই বাবু মানে রাসূলের উপরে দাঁড়াইছে, দুই বাজু ফা রাখা। নাউজুবিল্লাহ। তরবারিটা লইয়া রাসূলকে হত্যা করবে। যেই মাত্র তরবারি উঠাইছে, আল্লাহ রাসূলের ভাই এইভাবে চাইছে, ঠান্ডা মাথায়, কোনো জাকুনি টাকুনি দেয় না। আমরা হলে তো হমাগা হয়ে মরে গেলাম, যে গুমতুইটা যদি দেন আপনার চুরি লেখা রয়েছে, কিতা বুঝে আপনার অবস্থা জাগাত থাকবো। রাসূল কোনো সাউন্ড করে নাই, তাকাইছে, তাকাই কি বাবা। ইহুদি জিগায় রাসূলকে তোমারে কে বাঁচাবে। ইহুদি রাসূলকে জিগায় এখন তোমাকে কে বাঁচাবে। আল্লাহ রাসূল ঠান্ডা মাথায় বললেন আল্লাহ। এখন কে? যেই মাত্র রাসূল বলছেন আল্লাহ আমাকে বাঁচাবে, ইহুদি আল্লাহ শব্দ শুননাই তার শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কাঁপতে 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 হাত থেকে তরবারি ফিরে গেছে। পড়ার সাথে সাথে রাসূল তরবারিটা নিছে, নিয়ে এখন কয় তোরে ওহন তোরে বাঁচাবে বেড়া। রাসূল ইহুদির জায়গায় তোরে বাঁচাবে বেড়া। ইহুদি কয় আমি তো দেখি আপনার ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাসূল কে রে তোরে কি শয়তান আল্লাহ রে, তুই কেন আইছ? তা সাহাবায়ে কেরাম ঘুমাইছে, যদি দেহে তুই কেন আমার কাছে আইছস, উমরও আছে কেন, তোরে কুবা শামসুর মতো কুবাইব, শৈল আড্ডি রাখতো না, সুপ সাপ এখান থেকে যা। লক্ষণ খারাপ, যদি সাহাবায়ে কেরাম জানে তুই তরবারি হাতে লইছ, তোরে 3টা টুম দিব। রাসূলের সুন্দর করে কইছে তাড়াতাড়ি, আমি কেউ কাছে কইতাম না, চলে যা। এই লোক কোন রকম এখান থেকে গেছে, গিয়া রাস্তা চিন্তা করতেছে আমি তরবারি লইলাম উনারে মারার জন্য, তরবারি আমার হাত থেকে পড়ে গেলে তখন তো ওনার সুযোগ ছিল আমারে মারা, উনার সাথে সাথী সঙ্গী ছিল, ডাক দিলে তো আমার মেরে লওয়ার কথা, উনি আমার এত সহজে ছেড়ে দিল, এত সুন্দর আখলাক আমার সাথে দেখাইলো, এত সুন্দর চরিত্র। এই জিনিস ভাবতে ভাবতে হ্যাঁ রাস্তাতে কালেমা পড়ছে। দেখেন নবীর চরিত্র আর আখলাক দীক্ষা এর রাস্তাতেই কালেমা পড়ে গেছে। তো কালেমা পড়তে পড়তে ইহুদিদের কাছে গেছে, ইহুদিরা বলল তুমি যে রাস্তা দিয়ে আসছো, শুনলাম এই রাস্তায় নাকি মুহাম্মদ আসছে। কহ মুহাম্মদের সাথী সঙ্গী নিয়ে নাকি এই রাস্তায় আসছে, বলে হ, তাহলে চলো আমরা সেখানে যাই, আমরা তাদের উপরে গিয়ে হামলা করব। এই ইহুদি বলল তোমরা যাইতে পারো, কিন্তু তোমাদেরকে সাক্ষী রেখে বলি আমি রাস্তাতেই কালেমা পড়ে ঈমান আনছি। সুবহানাল্লাহ। ইহুদির আশ্চর্য হলো, কেন? আমি ওনার চরিত্র আর আখলাক দেখে আমি কালেমা পড়ছি, কারণ আমাকে তো হত্যা করার কথা ছিল, আমি যে সাহস দেখাইছি তোমাদের কাছে জীবিত আসার কথা না, কিন্তু উনি যে আল্লাহর রাসূল, উনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমার আর অবিশ্বাসের কিছু নাই, দৃশ্যমান ওনার চরিত্র থেকে বুঝতে পারছি উনি আল্লাহর পয়গম্বর, আমি নিজে নিজে কালেমা পড়ছি। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল ওনার চরিত্র আর আখলাক দেখে বেঈমানরা কালেমা পড়ছে। আর আল্লাহ বলেন আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠাইছি রহমত স্বরূপ।
এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব শুধু রাসূল দুনিয়াতে আসছে এর পরে না, রাসূল দুনিয়াতে আসার বহু আগে যখন আব্দুল্লাহ মানে রাসূলের বাবা যখন বিয়েই করে নাই, সেই প্রভাব আব্দুল্লাহর উপরে পড়ছে। সুবহানাল্লাহ। মানে আব্দুল্লাহ বিয়ে করলেন না, রাসূল দুনিয়াতে আসছো, কিন্তু বিয়ের আগেই আব্দুল্লাহর প্রতি কি প্রভাব দেখেন, কি লাজুক দেখেন। আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের 10 জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট্ট ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের 10 জনের মধ্যে একজন হইল আব্দুল্লাহ, তাও সকল ছোট ছেলে, এবং দেখতে সুরতে ভদ্র নম্র সবার দিক দিয়ে ছিল আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, মানে রাসূলের আব্বা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ ছিল অত্যন্ত লাজুক। একটা কুমারী মেয়ে যতটুক লজ্জা পায়, যতটুক লাজুক হয়, এর থেকে বেশি রাসূলের বাবা লাজুক ছিল এবং শর্মিন্দা ছিল। তো আল্লাহর রাসূলের আব্বা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব গর্ব করত। শুধু আব্দুল মুত্তালিব গর্ব করত না, মক্কার সবাই ওনাকে নিয়ে গর্ব করত। তার মানে রাসূল আসে নাই, বাবার প্রতি প্রভাব, সবাই ওনারা মহব্বত করত। তো ঘটনাক্রমে ওই মক্কাতে যেই পানি এখন আপনারা খান জমজম, এই পানির দাম আছে না নাই? জমজমের পানি খাইবার লেগে হাজিরা নিয়ে আসলে কত মানুষ যায় খাইতো। এই পানি সকল রোগের ওষুধ। এই পানি যদি কেউ নিয়ত করে খায়, আল্লাহ তাআলা রোগের ওষুধ বানায়া দেয়। সুবহানাল্লাহ। তো এই জমজম কূপটা বন্ধ হয়ে আছে অনেক দিন ধরে। আর আব্দুল মুত্তালিব হলো মক্কার একজন সর্দার। যিনি সর্দার হয় তখন পুরা মক্কাবাসী একটা গোত্রের মানুষ, কুরাইশ বংশের সবাই ওনার নেতৃত্বেই চলে। আবার আব্দুল মুত্তালিবের আরেকটা গুণ ছিল, উনি ছিল খানায়ে কাবার মুতাওয়াল্লি, মানে রাসূলের দাদা মুতাওয়াল্লি ছিল। তখন মক্কার মানুষ আব্দুল মুত্তালিবকে বলল যে আপনি তো মক্কার সর্দার আর আপনি খানায়ে কাবার মুতাওয়াল্লি, সুতরাং আপনার কথা কাবার মালিকে শুনবে। তাই আপনি একটু কাবার মালিককে বলেন আমাদের জমজম পানিটা যেন চালু করে দেয়। আমাদের পানির খুব দরকার, কৃষিকে কাজ করতে পারি না পানির জন্য। সবাই যখন ওনারে ধরছে, আব্দুল মুত্তালিব পড়ছে চিন্তা, কারণ ওনার কথায় তার পানি আসবে না। তাই আব্দুল মুত্তালিব খানায়ে কাবার সামনে গিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে যে কাবার মালিক, আমারে মানুষ খুব সম্মান করে, আপনার গড়ের কারণে, আপনার গড়ের কারণে আমারে মানুষ সম্মান করে, আপনি মেহেরবানি করে জমজমটা চালু করে দেন। 2 দিন দোয়া করছে, কাম হয় না। একদিন আব্দুল মুত্তালিব দোয়া করছে যে কাবার মালিক, আমি ওয়াদা দিলাম জমজমটা যদি চালু করে দেন তাহলে আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেরে আমি আপনার রাস্তায় কুরবানি করে দিব। মান্নত করছে, মান্নত করে লিছে। যে মান্নত করছে উনি দোয়া কইরা আইসেই দেখে জমজম চালু হয়ে গেছে। জমজমের খুব বন্ধ ছিল, পানি চালু হয়ে গেছে। দেশের গ্রামের মানুষ সবাই খুশি, জমজমের পানি চালু হয়েছে। কিন্তু আমরা একটা অভ্যাস দেখছি। এখন এটার কারণটা কি? আব্দুল মুত্তালিবের কাছে ওই লোক বলল, তাওরাতের আলেম, যে তুমি মান্নত করছো, মান্নত পুরা করো, কিন্তু বিপদ হইব। হয় মিয়া, এখন আমি 10 ছেলের কথার মধ্যে একজন বলতাম, কোন ছেলে রাজি হইব? একটা তো রাজি হইতো না। আগে বৈশা দেখো। আব্দুল মুত্তালিব সব ছেলের লিয়া বসছে, বৈশা বললো, বাবারে আমি তো একটা মান্নত করছিলাম যে পানি চালু হইলে তোমরা 10 জনের মধ্যে একজনটা আমি কি করবো, আল্লাহ রাস্তায় জবাই করবো। তোমরা কেডা রাজি আছো? একটু খারো চাই বলছেন, কেউ খারিব? বড় ছেলে ডাক দেখো, বাবা আমার নাম কইছেন নি আপনি? না, কথা আমি একটু আয়, আমার কাজ আছে, আপনারা বইয়া কথা কই। একজন বাকছে, আর একজন কই, বাবা আপনাকে আমার নাম কইছিলেন? না, তোমার নাম কইছি না তো। কথা আমিও যাই, আমারও কাজ আছে। এই আয় আয় কইতে কইতে 9 জন গেছে, কেউ আর বাপের কথায় বসে না। রইছে যে ওনার নাম কি? আব্দুল্লাহ। ছোট মানুষ তো, উনি বই রয়েছে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, প্রয়োজনে 9 ডারো যাবো হইলাম, কিন্তু আমি আব্দুল্লাহ রে পারতাম না।
একদিকে হইল ছোট, অন্যদিকে হইল বাপের যদি 5টা ছেলে থাকে দেখবেন এর মধ্যে যে কোনো একটা ছেলের প্রতি বাপের মহব্বত বেশি থাকে। এটা অনেক সময় ছেলেরা মনে করে যে বাপে আমরা উপর অবিচার করে, এটা অবিচার না, এটা আল্লাহ প্রদত্ত। যে কোনো একটা ছেলের প্রতি মা বাপ একটু দুর্বল থাকে। এটা কেন? তার আচার ব্যবহারে, তার চলাফেরায় অন্যদের চেয়ে যদি একটু ভালো হয় মা বাপ এটারই মহব্বত বেশি করে। তা আব্দুল মুত্তালিবেরই ছেলে আব্দুল্লাহ ছিল নম্র, ভদ্র, দেখতে সুন্দর, লাজুক। এই ছেলের তো বাবা কোরবানি দিতে রাজি না। বিপদে পড়ছিনি, গেছে আবার পণ্ডিতের কাছে, তাওরাতের আলেমের কাছে গিয়া হোক, ছেলে মেলে লইয়া বসলাম, একটাও রাজিও না, 9টা উঠে গেছে। ওখানে আমার কাছে তারও আয় না। তাওরাতের আলেম বলল, যখন কি করবা, যেহেতু রাজি হয় না, সুডুটা যেহেতু এটা কোনো সুডু আছে, প্রতিবাদও করে না, তাহলে তারই জব করে লাও। আব্দুল মুত্তালিব দেখছে যে বিপদ তো কেন শেষ না, যদি জবাই না করি, কোরবানি না দিতে 9টা তো মরবো, আরো বিপদ আইব। তাই সিদ্ধান্ত নিছে কি করব, মহব্বতের ছেলে, মায়ার ছেলে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে রাজি হয়ে গেছে। মানে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি দিবে। দিন তারিখ ঠিক করছে, আগামী জুমার, মনে করেন জুমার দিন বাইতুল্লাহর সামনে সবাইরে একত্রিত কইরা ঘোষণা দিছে, আগামী দিন বাইতুল্লাহর সামনে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় জবাই করা হবে। এই কথা শুননা মক্কার মানুষ আর কেউ ঘরে বইয়ে রয়েছে না, সব আইছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে মানুষের। তাওরাতের আলেম আসছে, আব্দুল্লাহকে জবাই করবে, তরবারি নিচে আব্দুল্লাহরে সাজায় উজায় আনছে, তরবারি নিচে হাতে, তরবারি হাতে নিয়ে যখন আব্দুল্লাহরে শোয়া জবাই করবে, তাকায়া দেখে 80 থেকে 90টা যুবতী মাইয়া তরবারি লিয়া হারিয়েছে। হারিয়া আব্দুল মুত্তালিবের গলার ধরছে, ধরে কয়ে, রে আব্দুল মুত্তালিব, তোর 9 ছেলেরে জবাই করে লা, বাধা দিব না। কিন্তু আব্দুল্লাহর শরীরে যদি খালি টাচ করা হয়, মক্কা আগুন লাগাই দিব। কথা বুঝতেছে? বলুন, বুড়া মহিলা না জোয়ান, একেবারে সব যুবতী মাইয়ারা আব্দুল্লাহর পাশে দাঁড়াইছে, তরবারি লিয়ে আব্দুল মুত্তালিবরে ধরছে, মাইরালাম একবারে। আব্দুল্লাহ শরীরে টাচও করা যাবে না। এটা সব আব্দুল্লাহর প্রতি পাগল ছিল। ওই মেয়েগুলা কেরে পাগল ছিল? আমরা দেশের ফ্যান প্রীতি লাগে না, এটার কারণ আছে, এটা সামনে গেলে শুনতে পারবেন বইয়ে থাকলে। এই মেয়েগুলা আব্দুল্লাহর জন্য দেওয়ানা ছিল, পাগল ছিল। আব্দুল্লাহর এই মেয়েগুলা বলছে, সাবধান কইলাম, কোনোভাবে আব্দুল্লাহরে কোরবানি দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব পড়ছিনি বিপদ, জিগাইলো ওয়ারাকা বিন নাওফেল, যে কিতা করন, এখন করবোটা কি? দেখছো নি মাইয়া ফানে কি শুরু করছে, এই আন্দোলন যে মাইয়া ফানে করবো, হয়তো আমি জানি না। এই অসিব্য মাইয়া ফান গুলা আয়া আমার গলার মধ্যে তরবারি ধরছে, সরম বরম নাই, আমার ফুলার লেগে আমার গলার ধরছে ছুরি। তো কি পরিমাণ ভাগ হলো আমার ফুলার লেগে। আব্দুল মুত্তালিব এখন করতামটা কি? তাওরাতের আলেম হয়তো একটা কাজ করো, জবাই তো করতে পারত না, তোমার গর্দান হাঁটিয়ে লইব মাইয়া ফানে, তখন কি করন? একটা লটারি মারা। লটারি কি? বলে আব্দুল্লাহরে এক পাশে রাখবা, আর এক সাইডে 100টা উট রাখবা। 100টা উট। কয়টা উট বুঝুননি? 100টা উটের দাম কত? কোটি টাকা হইব, কোটি টাকা। 100টা উটের দাম বর্তমান বাজারে কোটি টাকার উপর হইব। তো একটা উট আমি যদি ভুল না করে থাকি তাহলে 2-2.5 কোটি টাকা, 2-2.5 লাখ টাকার মতো হওয়ার কথা। তাহলে এরকম 100টা উট এক বাজু, আর একদিকে হলো আব্দুল্লাহ। লটারি লাগাইছে, যদি উডের নাম উড়ে তাহলে 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিব। অন লটারি টান দিছে, সব মেয়েরা রাজি। কয়টা রাজি? লটারি ধরেন, সবাই বইছে। লটারি টান দিছে, প্রথম লটারিতে আব্দুল্লাহর নাম আসছে। আমার কথা আপনারা বুঝুননি? আপনারা আমার কথা আজকে এমনি উনন লাগবো, কিছু করার নাই। কথা বুঝতেছেন? আমার যে খামের লাগে দাওয়াত দেয়, এই খাম হইতো নাস্তা। আমি সিল্লি দিব, তো মাইকও সিল্লি দিব। ওখানে আমার ভোল্টেজ বাড়াইছি না, ওই দেখেন আওয়াজ একটু বাড়ালে টং টং করে।
টং টঙে সাউন্ড দেওয়া যেত। হ্যাঁ, এই জন্য এইভাবেই শুনতেইব, কিছু করার নাই। আমার মাল মেটিস বালা দিলেন না, আমি বেরিতাম। ব্যাটও বালা না, বলও বালা না, তো ছক্কা দিবেন কেমনে? আজকে আপনার টেস্ট খেলেন, বল বুঝেন এটা স্প্রিং না ফাস্ট বল, বুঝা বুঝা খেলেন, কিতা করবে? বল খারাপ। আচ্ছা, মনোযোগ দা শুনেন। এখন লটারি মারছে, তো বলুন তো দেখি এক সাইডে কয়টা উঠ? 100। আর আব্দুল্লাহ এক সাইডে লটারি টান দিছে, উঠছে কি? আব্দুল্লাহর নাম। সবাই একজনের ভাই একজন চাই, ঘটনা কিতা? কয়ও আবার মারো, ভুলে উঠছে, আবার দিছে আব্দুল্লাহর নাম, 3 বার দিছে আব্দুল্লাহর নাম। এখন কখন কি করেন? ঠিক আছে, 10 বার মারো। টানা 10 বার লটারি দিছে, 10 বার আব্দুল্লাহর নাম, উডের নাম আসেই না। সবাই আরেকজনের ভাই একজন চায়, কিতা করন? লাভ নাই, আবার মারো। আবার দিছে 10 বার, শুধু আব্দুল্লাহর নাম, উটের নাম উড়েই না। 10 বার গেল, 20 বার গেল, 50 বার গেল, শুধু আব্দুল্লাহর নামই আসে, কোনোভাবেই উটের নাম আসে না। তাওরাতের আলেম কয় কি করো না, মারতে থাকো, একবার উঠলই 60 বার 70 বার 80 বার দিছে, খাম হয় না। 99 বার গিয়া থামছে, 99 বারও আব্দুল্লাহর নামই আসে। এখন পূর্ণ সিদ্ধান্ত হইছে যে 99 বার যেহেতু আব্দুল্লাহর নাম আসছে, আরেকবার আব্দুল্লাহর নাম আসলে আমরা কোরবানি দিতে বাধ্য হব, কারো রক্তচক্ষু আমরা বই পাবো না। পুরা কররা বার্তা দিছে যে খাম হইতো না, যেহেতু 100 বার দিছি। মাইয়া ভানে যে আন্দোলন করছো তোমরা আন্দোলনের কারণে আমরা কর্মসূচি মাইনা নিছি। আমরা 99 বার লটারে দিছি, গুড়ায় তো আব্দুল্লাহ নামে আর কিতা করতাম? ঠিক আছে, এখন ফাইনাল, এখন আব্দুল্লাহরে আমরা জবাই করব। 99 বার মাথায় মাইয়া ভানে আবার হারুছে, কথা বুঝতেছেন? মাইয়া ভান আবার হারুছে, তোর বলে ঘুরাইতে 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 আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিবের গলা ধরে লিছে। 99 করে 99,000 বার যদি আব্দুল্লাহর নাম উঠে, কসম খোদা আব্দুল্লাহকে আমরা কোরবানি করতে দিব না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কইবে। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছে, এখন করণ কি? কতন ভরে ভরে গুতায় ওই তাওরাতের আলেম রে, এই মেয়ে আমার পক্ষে কিছু কও, তোমার হলে ইতি পরামর্শ করলাম, এখন যে আমার মারতো আসে। তাওরাতের আলেম ঘোষণা দিল কোনো কিছু করার নাই। 90 বার 100 বারের মাথায় যদি আব্দুল্লাহর নাম আসে, তাহলে তারে কোরবানি করা ছাড়া আর কোনো মাসলা নাই। কিন্তু মহিলারা, যুবতী কন্যারা তরবারিটা হাতে লইয়া দাঁড়ায় আছে আব্দুল মুত্তালিবের উপরে রাগ কইরা, যে 99 না 99,000 বার হইল আমরা কিন্তু ছাড়ব না। 99 বার হইল, 99,000 বার হইল, আব্দুল্লাহরে জবাই করতে দিব না। এখন যা মনে চায় তা কর। এবার 100 বার লটারি যখন টান দিল, আল্লাহর কুদরতে উটের নাম উঠে আসছে। কতবারের সময়? 100 বার, মানে 99 বার আব্দুল্লাহর নাম, আর একবার আসছে উটের নাম। সবাই খুশিতে আনন্দে লাফাইতেছে, যাক একবার তো উঠছে, এখন 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করছে। আব্দুল্লাহরে বাঁচাইয়া দিল, আব্দুল্লাহরে কুরবানি হতে দিল না। আব্দুল্লাহর বয়স বাড়তেছে, মেয়েরা তার প্রতি আকর্ষণ বাড়তেছে। রাস্তাঘাটে আব্দুল্লাহ যাইতে পারে না, মাইয়ারা ডিস্টার্ব করে, ইপটিজিং করে। এখন যেমন ফুলা বানে মাইয়ারা ইপটিজিং করে না, তোমার কথা বানা দিই। এক মাইয়া স্কুলে যায় তো 3টা বকাটে দেখবেন, এখানে হত্যান খারো, ওইখানে হত্যান খারো, সামনে তো যায় কিতা করে কিতা না, এটারই কয় ইপটিজিং না কিতা, এর চেয়ে আর বেশি বুঝি টুঝি না। রাস্তা দেয়া গেলে মাইয়ারা ডিস্টার্ব করে, হয় তোমার ভালোবাসি, অথবা কুস্তাদ দেয়, অথবা গিফট করে রাস্তাতে হারিতে হয়। এটা তো এটা না ইপটিজিং না, ফিটা তুলে দিরা ফিটা উঠা দেয় না, ডিস্টার্ব করে, এটার নাম ইপটিজিং। তো এই ডিস্টার্ব করে কি? আব্দুল্লাহ রাস্তা দিয়া গেলে মাইয়া ফানে কয়, আব্দুল্লাহ তোমার ভাই কয়জন?
তা আব্দুল্লাহ কয় আমার ভাই তো আমরা 10 জন। দেখছো নি 10 জন, যদি মনে করো তোমার বাপের সম্পত্তিটা বাক করে পাইবানি উদ্দুর ভাইবা, কিতা করবো এটা দিয়া? আমারে বিয়া করো, সব জ্বালামো, বাপের যা সম্পদ আছে, এরকম অফার দেয়। ওয়ারাকা বিন নাউফেল যিনি সবচেয়ে বড় আলেম তাওরাতের, ওই তাওরাতের আলেমের মেয়ের নাম ছিল মরিয়ম। এই মরিয়ম ছিল এক বাবার এক মেয়ে, অঠাল সম্পত্তি। ওই মরিয়ম আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। আব্দুল্লাহরে দেখে মরিয়ম এত পাগল, এত পাগল, আব্দুল্লাহ যেখানে যায় মরিয়ম সেখানেই যায়। আব্দুল্লাহরে রাস্তায় বলে, আব্দুল্লাহ রে, তোমার আব্বারে বলো না আমার সঙ্গে তোমার বিবাহ করায়া দিতে। আমি এক বাবার এক মেয়ে, সম্পত্তি যা পাবো সব তোমাকে লিখে দিব, কিন্তু তোমার বাবারে বলো আমার সঙ্গে তোমার যেন বিবাহ করায়া দেয়। নবীর বাবা আব্দুল্লাহ এত লাজুক, শরমে লজ্জায় উনি মাটির মধ্যে তাকায়া থাকতেন, বৈশা যাইতেন শরমে, এত লজ্জা পাইতেন। কিন্তু মেয়েরা রাস্তাঘাটে উনারে ডিস্টার্ব করত। ছেলে হইল একটা, বাকি সব ছেলেরা রয়ে গেছে, কিন্তু বিয়ার আলাপ যায় সব শুরুটার লেগে। আব্দুল মুত্তালিব পাগল হয়ে যায়, আরে ফুল আমার একটা বড়ির বিয়া করেছি না, অগল বিয়ার আলাপ হয় হেতের লেগে। আব্দুল মুত্তালিব পড়ছে বিপদে। মানুষ তো মাইয়া লইয়া বিপদে পড়ে, ঠিক নেই? মাইয়া সুন্দর হইলে ফুলা ভানে জ্বালায়, ডিল মারে, তে সালোর মধ্যে ডিল মারে, তে বাড়ির সামনে থেকে গান গায়, তে হে গানও নাই, কতটা করে না, তে মা বাবা বুঝে যে আমার মাইয়ারে ডিস্টার্ব করে এটার বিয়া দাঁড়ান লাগবো তাড়াতাড়ি। ওমা হয়তো উল্টা, আব্দুল্লাহর লই আব্দুল মুত্তালিব আছে বিপদ, মাইয়া ভানে বাড়ির কাছে দেয় গান টান গায়, ডিল ডুল মারে। আব্দুল মুত্তালিব চিন্তা হলো না, সব বনস করলেছে, সব বনস, ইরম ফুলা লই আমি আনতে আমার সম্ভব না। মাইয়া ভান জোর করে যা বিয়া বইতো গা। আব্দুল মুত্তালিব করছে কি, আব্দুল্লাহরে লইয়া মক্কা সাইরা একদিন রাতের আধারে মদিনা গেছে গা। তখন মদিনার নাম মদিনা ছিল না, ও চলে গেছে। কেন গেছে? আব্দুল মুত্তালিব ব্যবসা করত, ব্যবসার সুবাদে ওখানে যাইতো। তা আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুর একটা মাইয়া আব্দুল মুত্তালিবের দিকে বহু আগেই পছন্দ হয়েছিল। তো বন্ধুরে কইছিল, দোস্ত মাইয়াটারে বিয়া দিবার আগে আমার সাথে পরামর্শ করিস, তোর মাইয়াটাও বড় সুন্দর, আমার ফুলাটাও সুন্দর, তুই বিবাহর আগে আমার জানাইয়া করাইস, নাইলে সাবধানে আমার না জিগায় বিয়া দিস না। ওই আব্দুল মুত্তালিবে আব্দুল্লাহরে লইয়া গেছে গা মদিনা। এখানে যাওয়ার পরে গিয়া বন্ধুরে ধরছে, বন্ধুরে দোস্ত তুমি এত রাতে আমাদের এখানে আসলা, ঘটনা কি? তুমি তো ব্যবসার কাজ ছাড়া আসো না। আইসি বিপদ ফিরা, তোর মাইয়া বিয়া দিস নি? না, হতে বালা কাম হয়েছে। আমিও আইসি অনেক দূর থেকে এই উদ্দেশ্যে। ওখানে আমি আইসি আমার ফুলা লইয়া, তোর বাড়ি বিয়া করাইয়া বউ লইয়াতে আমি মক্কায় যাবো। সুবহান। আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল্লাহ বন্ধুর বাড়িতে গিয়া যখন বন্ধুর মেয়েরে দেখছে যে আমি আমার ছেলের সঙ্গে মেয়েরে বিবাহ করাবো, ওই বন্ধুর মেয়ের নাম ছিল আমেনা। ওই বন্ধুর মেয়ের নামে আমেনা। আমি আমেনার সঙ্গে আমার ছেলের বিবাহ করাবো। আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিবাহ করায়া দিল। বিবাহ হয়ে গেছে। একটা সপ্তাহ আব্দুল মুত্তালিব ছেলেরে লইয়া ছিল কোথায়? ওই মদিনায়। আর এক সপ্তাহ গোটা মক্কার মাইয়া পাগল আছে। আব্দুল্লাহ কো? বাড়িতে আসে, আব্দুল্লাহ নাই। চতুর্দিকে তালাশ করে, কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে পায় না। অন্যদিকে মরিয়ম তার টিম ছাড়ছে, কোথাও আব্দুল্লাহরে খুঁজে পাওয়া যায় না। মরিয়ম পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে একটা সপ্তাহ ধরে দেখি না। আবার সন্দেহ লাগতেছে, আব্দুল মুত্তালিবকে আবার কোরবানি করে দিল, আব্দুল মুত্তালিবকেও পাওয়া যায় না। অন্যদিকে আব্দুল্লাহরেও পাওয়া যায় না। মরিয়ম পাগল হয়ে গেছে, কোথায় গেলে পাওয়া যাবে? এক সপ্তাহ পরে আব্দুল্লাহ এবং আমেনাকে নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় চলে আসছে। যেই মাত্র মক্কায় আসলো, আব্দুল্লাহ একদিন পরে বাড়ির থেকে বাহির হইছে। মরিয়ম হঠাৎ করে বাড়ির থেকে তাকায়া দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে। মরিয়ম পাগল হইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহর কাছে গিয়া বলতে লাগলো, আব্দুল্লাহ তোমারে পাগল হইয়া তালাশ করি, কোথায়?
যেই মাত্র মরিয়ম নবীর বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, ভালো করে তাকাইছে, মরিয়ম একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে। কথা কি বুঝতেছেন? মরিয়ম একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, যেই মরিয়ম আসলে পরে আমারে ঘরে নেয়, খাবার দেয়, আমার সঙ্গে কথা বলে, আজকে আমারে দেখে এমন চিৎকার মেরে জাগাতি বেহুশ হয়ে গেল, ঘটনা কি? মরিয়মের হুঁশ ফিরে আসছে, তাকায়া দে আব্দুল্লাহ পাশে বসা। আব্দুল্লাহ বলে, মরিয়ম আমারে দেখা তুমি এমন ভাবে চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল, ঘটনা কি? মরিয়ম আবার তাকায় আর একটা চিৎকার মেরে বলে, আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম করে বল, সত্যি করে বলবে আব্দুল্লাহ, তুই কি বিবাহ করছ রে? আব্দুল্লাহ সত্য করে বল। আব্দুল্লাহ কয়, হ আমি তো বিবাহ করছি। বিবাহ করার পরে কি তোমার বিবির সঙ্গে তোমার তাকা হয়েছে? বলে, হ তাকছি। আর সাথে সাথে মরিয়ম চিৎকার দিয়ে বেহুশ হয়, হুশ হয়, বেহুশ হয়, হুশ হয়, পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ, আয় আব্দুল্লাহ, মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ধনী ঘরের মেয়ে হইলাম আমি। আব্দুল্লাহ রে, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই। আব্দুল্লাহ, তোমারে কিছু কথা বলি শোনো। যেদিন তোমার বাবা তোমার এখানে কাবার সামনে কুরবানি দিতেছিল, তরবারি তোমার গলায় লাগানোর কথা ছিল, তোমারে তোমার বাবা কাবার মালিকের নামে কুরবানি দেওয়ার কথা ছিল। সেদিন 80টা যুবতী কন্যা তরবারি লইয়া তোমার পক্ষে দাঁড়াইছিল। সে 80টা মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। সেদিন আমার নেতৃত্বে 80টা যুবতী কন্যা তোমার পক্ষে হইয়া দাঁড়াইছিল, এটা আমি করাইছি। আব্দুল্লাহ রে, তোমার মেয়েরা বাড়িতে ডিস্টার্ব করতো, এগুলা মেয়েরা ডিস্টার্ব করতো না, আমি করাইতাম। কারণ তোমার বিবাহ করার জন্য আমি কেন এত পাগল 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 হয়েছি জানো? এ আব্দুল্লাহ, আমার বাবা হলো তাওরাতের একজন আলেম। আমার বাবা তাওরাত কিতাব রিসার্চ করে, তাই মাঝে 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 আমিও একটু তাওরাত পড়ি, তাওরাত রিসার্চ করার চেষ্টা করি। একদিন তাওরাত পড়তে গিয়া দেখি প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একজন নবীর নাম লেখা, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মুহাম্মদ নাম দেখে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন আমি এই নামটা আমার নজরে পড়ল রে, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই নামটা কেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তাওরাতের মধ্যে পাওয়া যায়? আমার বাবা আমারে বলল, মাগো উনি আখিরি জামানার একজন পয়গম্বর, উনি অচিরেই আমাদের মধ্যে আসবে, অচিরেই আমাদের মধ্যে উনি আসবে। উনি আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবী কুলের সম্রাট। আল্লাহ যারে বানানোর কারণে পৃথিবীটারে সুন্দর করে সাজাইছে, সেই নবীর আগমন খুব নিকটবর্তী। তারপরে আমি রিসার্চ করতে লাগলাম যে কিভাবে আসবে, আলামতগুলা কি। আমি আলামতগুলা রিসার্চ করতে করতে, অ্যানালাইজ করতে করতে আমি এক সময় পেয়ে গেলাম আমার আসল রহস্য। যার মাধ্যমে আসবে, যার মাধ্যমে এটা আসবে, ওই মুহাম্মদী নূর তার চেহারার মধ্যে বাসবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি তোমার যেদিন থেকে দেখেছিলাম তোমার কপালের মধ্যে মুহাম্মদী নূর আমি পাইছিলাম। সুবহানাল্লাহ। এটা পাওয়ার পর থেকে আমি বুঝতে পারছি তোমার মাধ্যমেই পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে। যার পেটে মুহাম্মদ আসবে, এই মহিলা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আব্দুল্লাহ রে, তোমার রূপের জন্য পাগল ছিলাম না, আমি মুহাম্মদের মা হইতে চাইছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মাটা আমি হইতে চাইছিলাম। কত স্বপ্ন আমার, কত সাধনা, বছরের পর বছর তোমারে নজরদারি করে রাখছি, তোমার উপরে কোনো মুসিবত পড়তে দেই নাই, সেখানেই আমার টিম কাজ করছে। তোমারে পাওয়ার জন্য কত চেষ্টা আমি চালাইলাম, তোমার প্রেমে পাগল ছিলাম শুধু পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য। আমার পেটে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে আমার পেটে ধারণ করার জন্য আমি তোমার কাছে বিবাহ বসতে চাইছিলাম আব্দুল্লাহ।
কিন্তু আমি দেখা বেহুশ হয়ে গেলাম, কারণ তোমার চেহারার মধ্যে সেই নূর আমি আর দেখতে পাই না। কারণ এটা তখনই চলে যাবে যখন তুমি বিবাহ করবা, তোমার স্ত্রীর সঙ্গে তুমি রাত কাটাইবা। তোমরা যখন স্বামী স্ত্রী একত্রিত হবা তখনই নূর চলে যাবে। ওই বিবি যার কাছে তুমি বিবাহ করছো তার গর্বে চলে যাবে। আমি তাকায়া দেখি মুহাম্মদী নূর আমার কাছে আর ভাসে না। আমি কনফার্ম তুমি বিবাহ করছো। আব্দুল্লাহ স্বীকার করলো, মরিয়ম আমি বিবাহ করছি। মরিয়ম চিৎকার দেয় আর তনাত করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, আমার কেন জন্ম হলো রে, আমি কত ব্যর্থ। এত আশায় এতদিন আমি যার আশায় যার আকাঙ্ক্ষায় স্বপ্ন দেখছিলাম, কত স্বপ্ন দেখছি, কত আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। আজকে আমার চোখের সামনে আব্দুল্লাহ বিবাহ করে ফেলল। আর চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ আমিও ওয়াদা দিলাম রে, আমিও ওয়াদা দিলাম। এ আব্দুল্লাহ শুন, এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকব আর কোনো দিন আমি বিবাহ বসবো না, কোনো স্বামী আমি গ্রহণ করব না। মুহাম্মদের মা হতে পারলাম না, আমার এই গর্বে আর কোনো সন্তান আমি নিব না। সেদিন থেকে প্রতিজ্ঞা করলো। আর মরিয়ম চিৎকার দেয়, কান্দে। অন্যদিকে আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল, যেই মেয়েটা আমার দেখলে পাগল পাগল হয়ে আসতো, খাইতে দিত, কথা বলতো, আজকে আমার দেখে আসে বেহুশ হয়ে গেল। যুবক ভাইরা, অন্যদিকে আমেনার গর্বে সেই মুহাম্মদের নূর চলে গেল। আম্মা জান আমেনা যেদিন ওনার গর্বে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বাবাকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিল। কথা কি বুঝতেছেন? বিদায় করে দিল। স্বাভাবিকভাবে মৃত্যু হয় না। কেমনে হয়েছে ঘটনাটা বলি। আমেনার বাড়ি কোথায়? শ্বশুর বাড়িতে গেছে বিবিরে লইয়া। 6 মাস চলতেছে, বিবিরে লইয়া মদিনায় গেছে। রাস্তার মধ্যে আব্দুল্লাহ মারা গেল। সেখানে আব্দুল্লাহকে দাফন কাফন করা হলো, মাটি দিয়া দিল। আমেনা এখন স্বামী হারাইল। আব্দুল মুত্তালিব নিজের সন্তান হারাইয়া পাগলের মতো হয়ে গেল। আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তানের মুখটা দেখেও যেতে পারল না। যুবক ভাইরা চলে গেল। আব্দুল্লাহ এবার আমেনা একা ঘরের মধ্যে থাকে, কোথাও বাহির হয় না। চিন্তা করেন, পয়গম্বর দুনিয়াতে আসার কিছু মাস আগেই আব্দুল মুত্তালিব একদিন রাসূলের দাদি, মানে আব্দুল মুত্তালিবের বউ রাসূলের দাদি জিজ্ঞাসা করলো, আমার ছেলের বউ তো বিধবা, স্বামী নাই, আমার ছেলের বউয়ের স্বামী নাই, বিধবা, হামেলা অবস্থায় আছে, কিন্তু আমার কাছে মানুষ বিচার দেয়, আমার লজ্জা লাগে। আমার ছেলের বউ যখন পানি আনতে কূপের কাছে যায়, অন্যান্য মানুষরা বলে আমেনা কি এমন সেন্ট, কি এমন পারফিউম ব্যবহার করে, কি এমন আতর ব্যবহার করে, তার গ্রানে এলাকা যেন মোহিত হয়ে যায়। এত সুগ্রাম কোথা থেকে আসে? মানুষ বিভিন্ন কথা বলতে লাগলো, উনি তো বিধবা, এত গ্রাম কোথা থেকে পায়, এত পারফিউম কোথায় পায়? আমেনার শাশুড়ি রাসূলের দাদি বললেন, মাগো তোমার শ্বশুর হইল গিয়া মক্কার একজন সর্দার, তোমার শ্বশুরের কিন্তু মান সম্মান আছে, তোমার শ্বশুরে মানুষ ইজ্জত দেয়, এমন কাজ করো না যেন তোমার শ্বশুরের সম্মান নষ্ট না হয়। আমেনা বলল, মা আমি কি করলাম? বলে, মা তোমার শরীরে এত গ্রান, বিধবা নারীর শরীরে এত গ্রান দিলে তো মানুষ আকৃষ্ট হয়। আমেনা বুঝতে পারলো, মাগো আমি আপনার কাছে বলার দরকার ছিল, বলি নাই, তাই তো সমস্যা হয়েছে।
শাশুড়িকে হাতে ধরে নিয়ে গেল গোসলখানায়, নিয়ে বলল গোসলখানায় যাচ্ছেন গ্রান পাননি? বলো হ, গ্রানে তো মোহিত হয়ে গেছে। সুগ্রানে মা আপনার দাঁড়ায় তাকে আমেনা থুতু ফলাইছে, থু থেকে মেশকাম্বরের গ্রান। ডাক দিয়ে বললাম না, আমি তুতু ফালাইলে গ্রান বাহির হয়, রাস্তা দিয়ে হাঁটলে গ্রান বাহির হয়, গোসলখানায় গোসল করলে গ্রান বাহির হয়। মা এটা আমার পেট থেকে আসে, এটা দুনিয়ার কোনো আতর না। আমি না বুঝতে পারল পেটে যে সন্তান আছে সাধারণ নয় রে, দুনিয়ার আসার আগেই ঘ্রাণে মুখরিত হয়ে গেল। আমার যুবক ভাইয়েরা, পয়গম্বর দুনিয়াতে আসার আগেই শুরু হয়ে গেল রহমত। আমেনা বলেন আমি পানি আনতে গেলে মানুষ বালতির মধ্যে রশি লাগাইয়া কূপ থেকে টাইনা টাইনা পানি তুলতে হয়, কিন্তু আমেনা যখন কূপের কাছে যায় কূপের পানি উপরের দিকে চলে আসে। রশি দিয়া পানি আনতে হয় না, পানি নিচ থেকে অটোমেটিক উপরে উঠে যায়। এটা আমার নবী আসার আগেই মুজিজা। এবার পয়গম্বর দুনিয়াতে আসলো। যেদিন দুনিয়াতে আসবে আম্মা জান আমেনা বলেন পৃথিবীর যত মা আছে রে, কোনো মা বলতে পারবে না বাচ্চা পেটে নেওয়ার পরে তার কষ্ট হয় নাই। পৃথিবীর এমন কোনো মাই কথা বলতে পারবে না, প্রত্যেকটা মার কষ্ট হয়। কিন্তু একমাত্র আমেনা বলেন আমার ছেলে পেটে আসার পরে আমার কোনো কষ্ট হয় নাই, আমি বুঝিও নাই, তারও ভাই নাই। সুবহানাল্লাহ। যেই মাত্র দুনিয়া আসছে সুগ্রানে যেন মুখরিত হয়ে গেছে। যুবক ভাইরা আমার, শুধু তাই নয়, কথা কই না, শুধু তাই না, আমেনা বলেন আমি তাকায়া দেখি গ্রানে গড়টা যেন একেবারে মোহিত হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, পৃথিবীতে আসার সময় মানুষ ব্লেড কেছিল বই তাহে, কেরে জানেননি? নার খাটতো। আম্মা জানা আমেনা বলেন আমি দেখি আমার ছেলের নারও খাড়া লাগে নাই, অটোমেটিক আল্লাহ যেন কুদরতি ডাক্তার দিয়া খাইটা দিছে। সুবহানাল্লাহ। মানুষ পয়সা থাকে পানি নিয়ে গোসল করাবে, ময়লা পরিষ্কার করবে, রক্ত পরিষ্কার করবে, কিন্তু আমেনা বলেন আমি দেখি আমার ছেলেরে যেন কে গোসল করাইয়া পাঠাইছে। পয়গম্বর ছিল রহমত। দুনিয়াতে আসার পরে গোটা পৃথিবীটা যেন আনন্দে লাফাইতেছিল। আসমান জমিন খুশি, সূর্য চন্দ্র খুশি, এই ফেরেশতা কুল খুশি। আল্লাহ বলেন আমার বন্ধু আসার কারণে সমস্ত ফেরেশতাদের কাছে আনন্দ করার জন্য আমি ছুটি দিয়া দিলাম। নবী আসার কারণে সবাই খুশি। আজকে একদল মানুষ বলে আমাদের আলেমরা নাকি এই ব্যাপারে খুশি না। হয় নবী আসছে কওমি আলেমরা খুশি না, না তুই খুশি? হ্যাঁ, হয় এরা খুশি না তো তুই খুশি নি? তুই কি তা কর? নবীর নামে দিয়া নবী আইছে এই আগমনে কেক কাটে, কেক কাটার কেক কেটটা খুশি আনন্দ। নবীর আগমনে ডুল বাজনা বাজায়, তাই না আনন্দ মিছিল করতেছে, ডিজে গান গায় নবীর আগমনে। ওমা আমি নিজে দেখছি তো, বিশ্বাস করেন না? ওই ফিকাবের মধ্যে খালা টুপি খালা পাঞ্জাবি লাগাইয়া ডুল লইয়া বাইরিতেছে নবীর আগমনে, এটা বলে খুশি। মানে এটার বিরুদ্ধে আল্লাহ দেখছ নি নবীর দুশ্মন, তুই হারাম কাজ করতেছ দিলাম বাধা, হয় এটা নবীর দুশ্মন। মানুষকে কি পরিমাণ ব্ল্যাকমেইল করে দেখছেন? হয় এরা নবী দেখতারা না তো। নবী আসার পরে কি আল্লাহ কইছে ডুল বাজনালো? এই বন্ডগুলা মানুষটা এইভাবে আস্তে করে সরায়, দেখছ নি নবীর আগমনে খুশি না। অথচ আমরা এইভাবে বলি নবীর আগমনে আমি কেন? আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবাই তো খুশি, কথা কয় না? ফেরেশতা কুল খুশি, সমস্ত সৃষ্টি জগৎ নবীর আগমনে খুশি। আল্লাহ জিবরাইলে পাঠাইছে, পাঠাইয়া রাসূলকে কিছু সময়ের জন্য নিয়ে গেছে। কই নিয়ে গেল? বলে আসমান জমিন সূর্য চন্দ্র আল্লাহর সৃষ্টি জগতের সাথে নবীরে পরিচয় করাই দিছে। নেক্সট টাইমে যেন সৃষ্টি জগৎ বলতে না পারে ওনারা আমরা চিনি না, তাই আল্লাহ আগেই পরিচয় করাইয়া দিছে, এটা আমার বন্ধু, ভালো করে চিনা রাখো। সুবহানাল্লাহ। চিনাইছে। নবী আসছে দুনিয়ায়, আসার পরে 40টা বছর পর্যন্ত মক্কায় ছিল। কত বছর? নবুয়তের আগ পর্যন্ত
40টা বছর তাদের সঙ্গে শিশুকাল, যৌবনকাল, সব কাল তাদের সামনে রাসূল ছিল। মক্কার লোকের সামনেই তো রাসূল বড় উঠছে। শিশুকালও দেখছে তারা, যৌবনকালও নবীর দেখছে। 40টা বছর নবী উঠা বসা করছে। একটা মানুষ মক্কার একটা বারো বলতে পারে নাই এই মুহাম্মদ কারোর সঙ্গে বেয়াদবি করছে। সুবহানাল্লাহ। কারোর সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলছে। কারোর সাথে কোনোদিন নবী মিথ্যাও বলে নাই। মিথ্যা বলার বাহানাটুকুও নবী করে নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলে 40 বছর নবীকে আমি চুপ রাখলাম, আদেশ করে নাই, নবী নিষেধ করে নাই। সবার কাছে নবীর জনপ্রিয়তা, সবাই নবীরে ভালোবাসে। আবু লাহাব বা নবীর এত বিরোধিতা করছে, কিন্তু সেই আবু লাহাব নবীর আগমনে তার আঙ্গুলের ইশারায় বান্দি আজাদ করে দিছে। আবু লাহাব নবীর প্রতি এত খুশি, আবু লাহাবের 2 ছেলেরে নবীর 2 মেয়ে দিয়ে বিয়া করাইছে। কথা বুঝতেছেন? আবু লাহাব শুধু চাচা ছিল না, মানুষের কাছে আবু লাহাব গর্ব করত। মুহাম্মদ আমার বাতিজা, আমার বাতিজা। মানুষের কাছে বুক হাত দিয়ে হইতো, এটা আমার বাতিজা, আমার ভাইয়ের বংশ ধরে রাখবে। আমার ভাই চলে গেছে কিন্তু ভাইয়ের বংশ ঠিক আছে। এইভাবে গর্ব করত মুহাম্মদ আমার বাতিজা, আমার বাতিজা। কিন্তু যেদিন আল্লাহর পয়গম্বর বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই কথা বলার সাথে সাথে যে আবু লাহাব বুকে তাপা দিয়া কইতো আমার বাতিজা, আমার অহংকার, আমার গর্ব, আমার ভাইয়ের সন্তান, এইভাবে গর্ব করত সেই আবু লাহাব নবীরে বলে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই জন্য বুঝে আমরা রাঞ্চ সারাটা দিন মার গেল আমরা, এই জন্য বুঝে আমরা একত্রিত করছো। অথচ এর আগে 2 মাইয়ারে বিয়া করেছে রাসূলের, 2 মেয়েরে 2 ছেলের সাথে বিয়াও করা লিছে, এত সম্পর্ক। কিন্তু এখন বিরুদ্ধে গেছে, এমন বিরুদ্ধে গেছে নবীর বিরোধিতা ছাড়া তার ফেডের বাতও জমা না। চিন্তা করছে? আবু লাহাব কয় আমার 2 ছেলেরে বিয়া করেছেন, 2 রাসূলের 2 মেয়েরে তালাকও দিয়ে দিছে। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়ে হবে আমার শত্রুর সাথে শত্রুর মেয়ে দিয়া সংসার করাইতাম না, তালাক দিলাইছে। এমন বিরোধিতা শুরু করলো। 40 বছর পরে কালেমার দাওয়াত দিল, বিরোধিতা শুরু করলো। আমার নবী কালেমার দাওয়াত দিল 3 বছর লুকাইয়া, 3 বছর কালেমার দাওয়াত দিল লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিস। বাকি 40 বছর নবী সুন্দর আচরণ দেখে মানুষ ওনার ভক্ত। কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ নবীর বিরোধিতা, লুকিয়ে দাওয়াত দিল বিরোধিতা, প্রকাশ্যে দাওয়াত শুরু করলো। নির্যাতন নিপীড়ন শুরু হইল, সর্বদিক দিয়া নিপীড়ন নির্যাতন। আবার 13 বছর নবুয়তের পরে মক্কায় থাকলো, শুধু নির্যাতন সহ্য করছে, শুধু নির্যাতন। কোনদিন নবী প্রতিবাদ করে নাই। আল্লাহ অর্ডার দিল বন্ধু চলে যান। কোথায়? বলে মদিনায় যাবা। মদিনায় চলে গেল। সেখানে গিয়েও তারা যুদ্ধ করতে চায়, কিন্তু আমার নবী চরিত্র আর আখলাক দিয়া গোটা পৃথিবী জয় করছে। বেঈমানরা কালেমা পড়তে বাধ্য হয়েছে আমার নবীর চরিত্র আর আখলাক দেখা। নবীর চরিত্র আখলাক দেখা বেঈমানরা কালেমা পড়ছে। আমার যুবক ভাইরা, আল্লাহ নিজেই বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুরে, পৃথিবীর জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য রহমত স্বরূপ। নবী তোমাদের জন্য আদর্শ। নবীর অনুসরণ অনুকরণ, নবীর এতাআত করো। নবীকে তোমরা আইডল মানো, নবীরে তোমরা আইকন মানো। এই বিজাতিদের আইডল মানার দরকার নাই। ইহুদি খ্রিস্টানদের আইডল আমাদের যুবকরা মানে, কিন্তু আমার নবীর রঙে যদি তোমরা রঙিন হও, দুনিয়াও সুন্দর, পরকালটাও তোমার সুন্দর হবে। ঠিক নেই? আমার যুবক ভাইরা, এখন আসুন বেঈমানের জন্য নবী রহমত কেমনে? বেঈমানের জন্য নবী রহমত, এটা বিশ্বাস হয়? বেঈমানের জন্য নবী রহমত কিভাবে হলো? কারণ দুনিয়াতে যেই পরিমাণ আকাম কোকাম হয়, দুনিয়াতে যেই পরিমাণ গুনাহের প্রতিযোগিতা হয়,
এ যুবক ভাইরা, অন্যান্য নবীদের যুগে গুনাহ করলে আল্লাহ জাগাত গজব দিয়ে মারে লিত। কথা বুঝতেছেন? গুনাহ হইছে আল্লাহ গজব দিয়া সব ধ্বংস করে দিত। কিন্তু আমাদের নবীর উম্মতরা এত গুনাহ করে রে, গজব দিয়া মারে না। কেন জানেননি? আমার নবীর দুয়ার বরকতে। আল্লাহর নবী একদিন দোয়া করছে, মালিক দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে যাব, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। আল্লাহ নবুয়তের দরজায় আপনি তালা মারে দিছেন। আমার এই এতিম উম্মতরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে। আমার এই গুনাহগার উম্মতরা গুনাহ করবে, আল্লাহ আপনার নাফরমানি করবে, আল্লাহ আপনি রাগ কইরা, আল্লাহ আপনি গুসা কইরা আমার এতিম উম্মতকে গজব দিয়া ধ্বংস কইরেন না। আল্লাহ ধ্বংস কইরেন না, আল্লাহ গজব দিয়া ধ্বংস কইরেন না। এ যুবক ভাইরা, নবী আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য রহমত। কত চিন্তা উম্মতের জন্য। মাঝে মধ্যে নবী হারায়া যাইতেন, সাহাবীরা নবীরে তালাশ কইরা পাইতো না। কথা বুঝতেছেন? মাঝে মধ্যে নবীরে পাইতো না, নবী হারিয়ে যেতেন। সাহাবায়ে কেরাম একবার নবীরে পায় না, কান্নার রোল পড়ে গেছে। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। কান্না শুরু হয়ে গেল। কেউ মনে মনে ভাবতেছে কোন বেঈমান মনে হয় রে আমার নবীরে হত্যা করছে, নাউজুবিল্লাহ। কান্নার রোল পড়ে গেল, কোথাও নবীরে পাওয়া যায় না। নবীরে মাঝে মধ্যে না পাইলে ফাতেমার ঘরে নবীরে পাওয়া যাইত। সেদিন ফাতেমার ঘরে গেল, কোথাও নবীরে পাওয়া যায় না। আবু বকর পর্যন্ত খবর হয়ে গেছে, হযরত ওমর পাগল পাগল হয়ে গেছে, কোথাও নবীরে পাওয়া যায় না। আবু বকর পাগল হয়ে গেল, ওমর পাগল হয়ে গেছে, কিরে আমার নবীরে মদিনায় কেন দেখি না? হযরত আলী কান্দে, ওমর কান্দে, আবু বকর কান্দে, বেলাল কান্দে, নবীরে কেন পাওয়া যায় না? আম্মা জান অন্যদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে ডাক দেয়া বলেন, বাবা আপনারা মেহেরবানি করে পয়গম্বরকে তালাশ করুন, পয়গম্বরকে তালাশ করে বাহির করুন। অন্যদিকে ফাতেমা আলীকে বলল, আলী যাও আমার বাবাকে তালাশ করে নিয়ে আসো। এবার হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী তিনজন বাহির হইছে। তিনজন একত্রিত হইয়া মদিনার অলিতে গলিতে নবীরে তালাশ করতেছিল, কোথাও নবীরে পাওয়া যায় না। 3 দিন হয়ে গেল রে, আমার নবীরে পাওয়া যায় না। এবার তালাশ করতে 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 কোথাও যখন পায় না, তারা আশ্চর্য হইয়া চতুর্দিকে যারে পায় তারা জিজ্ঞাসা করে। একটা সময় পাহাড়ের এক জায়গায় গিয়া দেখে একটা রাখাল কতগুলা উট বেড়া বকরি নিয়ে বসে আছে। কিন্তু সাহাবায়ে কেরাম রাখালের দিকে তাকাইয়া আছে, আর রাখাল তার উট বেড়া বকরির দিকে তাকায় আছে। তার আশ্চর্য হইয়া দেখে যেই মাঠে রাখাল উট বেড়া বকরি দিছে খাওয়ার জন্য, একটা বেড়া বকরিও গাছে মুখ লাগাইল না। সবগুলা রাখাল আর বকরির চোখ দিয়া পানি ঝরতেছে। যুবক ভাইরা দৌড়াইয়া হযরত ওমর গিয়া বলে, রাখাল রে আমার নবী মুহাম্মদ রে দেখছ? রাখাল কয়, মুহাম্মদকে আমি চিনি না। তোমার এখানে কতক্ষণ ধরে এখানে আসো? রাখাল বলে, আপনারা আপনাদের মুহাম্মদকে তালাশ করতেছেন, আর আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে 3টা দিন ধরে এই আমার বেড়া বকরি গাছে মুখই লাগায় না, শুধু ওই একটা কূপের ভিতরে তাকাইয়া, একটা গুহার ভিতরে তাকাইয়া, গর্তের ভিতরে তাকাইয়া আমার বেড়া বকরিটা ওজরে কাঁদতেছে। আমি চিন্তিত আছি, আমার মালিক রে আমি কি বুঝ দিব? যদি বেড়া বকরি মারা যায় আমার চাকরিও যাইব, আমার মারে দেব। তাহলে আমি বেটায় ব্যতীত হইয়া কারণে হযরত ওমর জিজ্ঞাসা করে, তোমার বেড়া বকরি কেন খাবার খায় না, কেন কান্দে? বলে আজকে 3টা দিন ধরে এই গর্তের ভিতরে একটা লোক টানা 3 দিন ধরে কান্না শুরু করছে। তার বেটায় ব্যতীত হইয়া
এই আমার বেড়া বকরি পর্যন্ত কান্দে, গাছে মুখ লাগায় না। আমার যুবক ভাইয়েরা, বনের পশুরা পর্যন্ত নবীরে চিনল গো। আমার নবীরে বেড়া বকরি পর্যন্ত চিনল। মানুষ হইয়া আমরা নবীরে চিনতে পারলাম না। আবু জাহেল মানুষ ছিল, নবীরে চিনে না। আবু লাহাব মানুষ ছিল, নবীরে চিনতে পারল না। কথা ঠিক নেই? বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে। চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল ধারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে। ঠিক নেই? আমাদের ঠিক নেই? পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে চারা। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে চারা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে। চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। ঠিক নেই? বেড়া বকরি গোলাম নবীর বেতায় ব্যতীত হইয়া কান্না শুরু করে দিল। হযরত ওমর বলে, আবু বকর আলী রে, আমি 100% কনফার্ম, যেই বেড়া বকরি যার কান্নায়, যার বেতায় ব্যতীত হইয়া গাছে মুখ লাগায় না, চোখ দিয়া পানি আনছে, সেটা আমার নবী ছাড়া আর কেউ হবে না, কেউ হবে না। আয় আমরা নবীর সন্ধান পাইছি, এতে কোনো সন্দেহ নাই। 3 জন সাহাবী গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে একটা গর্ত, সেখানে গিয়া দেখে আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছে। নবীর এত কান্না, এত কান্না দেইকা আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, মাথা মুবারক তুলেন, কান্দেন না। আমি আবু বকরের জীবনে যত ইবাদত বন্দেগী করছি, সব ইবাদত বন্দেগী আপনার এতিম উম্মতের জন্য আমি দিয়া দিলাম। এরপরও মাথা তুলেন, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এরপরও নবী মাথা মুবারক তুলে না, নবীর কান্না থামে না। হযরত আবু বকর বলেন, আমি দিয়া দিব। নবী মাথা তুলে না। হযরত ওমর বলে, নবী, আমি উমরের যত ইবাদত বন্দেগী আছে সব আপনার উম্মতের নামে লিখে দিলাম। মাথা তুলেন। নবী মাথা মুবারক তুলে না। এবার আলী বলেন, উমর রে, আবু বকর যতই চেষ্টা করেন কোনো কাজ হবে না, যতই কান্না কান্দেন কোনো কাজ হবে না। নবী মাথা তুলবে না। আজকে এই বিপদের সময় একমাত্র নবীর কলিজার টুকরা ফাতেমা ছাড়া নবী কোনোদিন মাথা তুলবে না। হযরত আলী সাহাবায়ে কেরামদেরকে লইয়া ফাতেমার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। হযরত আলীর চোখ দিয়া পানি। ফাতেমা বাহির হইয়া দেখে আলী কান্দে।
হযরত ফাতেমা বলেন, আলী আমার আর বোঝার বাকি নাই, তুমিও কান্দো। পর্দার আড়ালে উমরও কান্দে, আবু বকরও কান্দে রে। আমি বুঝতে পারছি বেঈমানের বাচ্চারা আমার বাবারে হত্যা করছে। আলী কেন কান্দস? হযরত আলী বলেন, ফাতেমা আল্লাহর পয়গম্বরকে কেউ হত্যা করে নাই, পয়গম্বর জীবিত আছে। আমার নবী উম্মতের জন্য পাহাড়ের গুহার ভিতরে নবী কান্দে। বহুত চেষ্টা করলাম গো, পারলাম না। দৌড়াইয়া সাহাবায়ে কেরাম ফাতেমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে লইয়া গেল। গিয়া ফাতেমা বলেন, বাবা সেজদার থেকে মাথা তুলেন। গোটা মদিনার মানুষ আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে, ছোট ছোট বাচ্চারাও কান্দে, বেড়া বকরিরা পর্যন্ত আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। গোটা মদিনায় মানুষ পাগল 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 হয়ে গেছে। 3 দিন ধরে আপনি নাই পয়গম্বর। সবাই খালি বলে নবী নাই, নবী নাই, নবী নাই। সবাই কান্দে। মাথা মুবারকটা তুলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে আমি মাথা তুলতে পারবো না, আমার আল্লাহর সঙ্গে আমার এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। আল্লাহর নবী কান্দে। ফাতেমা বলে, বাবা গো আমি ফাতেমার জীবনের যত ইবাদত বন্দেগী আছে সব উম্মতরে দিয়া দিলাম। হাসান হুসাইন 3 দিন ধরে খায় না আপনার ব্যথায় ব্যথিত হইয়া। বাবা মাথা তুলেন। ফাতেমা এরপর নবী মাথা মুবারক তুলে না। ফাতেমা 2টা হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক আমার বাবা ছোট থেকে মা হারাইল, আমার বাবা বাবা হারাইল, আমার বাবা নির্যাতনের শিকার হইল। 13টা বছর এক চাটি আমার বাবা মারি খাইল, কত রক্ত ঝরাইল। আল্লাহ আজকে আমার বাবা 3 দিন ধরে উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। আর কত কান্দাইলে মালিক তুমি খুশি হইবা? আর আমার বাবারে কত কান্দাইবা? হযরত ফাতেমা যখন কান্না শুরু করলো, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে আমার বন্ধু যে দরখাস্ত নিয়ে মাঠে নামছে, বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। ফাতেমা কান্না শুরু করছে, না আর বরদাস্ত করা যায় না। জিবরাইল যা বন্ধুরে সুসংবাদ জানায়া দে, বন্ধু যেন চোখের পানি না ছাড়ে। বন্ধুরে বল বন্ধু যেন মাথা তুলে। বন্ধুর আন্দোলনের যে মেইন টার্গেট ছিল উম্মত, আমি আল্লাহ সব দাবি দাবা মেনে নিলাম বন্ধুরে মাথা তোলার জন্য।